وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في آية أخرى ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दे मुझे इश्क़ मुहम्मदा अर मुहम्मदियों में गिन, दे मुझे इश्क़ मुहम्मदा अर मुहम्मदियों में गिन, ओ मुहम्मद ही मुहम्मद विरदो मेरा रातो दिन, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী খাদিমুল কোরআন পরিষদ সালেশ্বর বিয়ানীবাজার এর উদ্যোগে আয়োজিত ১৬তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রজবুল মুরাজ্জব মাসের আজকের এই রজনীতে একটি জান্নাতি বরকতি তাফসীরুল কোরআন মাহফিলে ছাত্র বনার জন্য আমাদের কিছু মানুষকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এখনও বাসা বাড়িতে দোকানপাটে রাস্তাঘাটে আছেন, ভাই অনেক দামি মাহফিল, অন্য কোনো চিরাচরিত ওয়াজ মাহফিল নয়। কি নাম এটা? তাফসীরুল কোরআন মাহফিল। দুইটার মধ্যে ডিফারেন্স হলো, কোরআনে কারীমের তাফসীর যেখানে হয় বিষয়ভিত্তিক আলোচনা হয়, কথা বলেন ঠিক কিনা, প্লাস এই আলোচনার একটা ধারাবাহিকতা থাকে। আর ওয়াজ মাহফিল যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আলোচনা করতে পারে। সেজন্য আপনারা দেখেছেন বিজ্ঞ উপস্থাপক প্রত্যেকেরই বিষয়বস্তু বলে দিচ্ছেন। যেমন আমার বিষয়বস্তু হলো মৃত্যুর যন্ত্রণা ও পরকাল, তাই না? আর সেজন্যই আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। পাশাপাশি আরেকখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করি। এই দুই আয়াতের মধ্যে আমার বিষয়বস্তুর উপর আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, আলহামদুলিল্লাহ বলে। ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমি চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আমার নির্দিষ্ট টপিকের উপর, বিষয়বস্তুর উপর আমার সময়ের ভিতরেই আজকের মাহফিলের অনেক বড় বড় মুফাসসিরিন কেরাম ইতিমধ্যে অনেকে বয়ান করেছেন, সামনেও অনেকে বয়ান করবে। আমরা যারা বাইরে আছি, হতে পারে আমার জীবনে আর কোনো দিন এই তাফসীর মাহফিল নাও জুটতে পারে, বলেন ঠিক কিনা? আগামীকাল সকাল পর্যন্ত কে কে বাঁচবেন একটু হাত তোলেন তো দেখি। এই আপনারা বড় বিচক্ষণ মানুষ। 1 সেকেন্ডের কোনো কি নাই, এটার বাংলা বলে নিঃশ্বাসের নাই। ভাই আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আপনারা যদি আমারে লাগাই দিয়ে চুপচাপ বসে থাকেন তাইলে হবে না। লেনদেন
বলেন কি এটা? লেন দেন। আমার কাছ থেকে কিছু নেবেন, কিছু দিবেন। আপনারা কিছু হুয়া না করলে মনে করবো যে আপনারা নারাজ হয়েছেন, যে সেই সকাল থেকে শুরু হয়েছে মৌলবীরা আর মাইক ছাড়ে না। আমি মনে করবো যে আপনারা রাগ করছেন। আর যদি কথা বলেন তাহলে এটা মনে করবেন কি রাগ করছেন না খুশি আছেন? খুশি থাকলেই শুধু চলবে না, কথা বলা লাগবে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। প্রত্যেকজন মুসাফির আর একজন মুসাফির হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত হাত যাইতে দেরি হয়। এই সুযোগ আমার আপনার জীবনে দ্বিতীয়বার নাও আসতে। আমি অনলি ওয়ান একটা প্রোগ্রাম গোটা বিয়ানীবাজারে আমি দিছি। এটা হলো আবু সুফিয়ানের যন্ত্রণাই। আপনাদের কৃতি সন্তান এই যুবক 1 বছর আগে প্রোগ্রাম নিয়েছে, মাসে 2 বার করে কল দেয়। প্রোগ্রাম কোনো কারণে যদি ভুলে যায়, ভুলতে যেন না পারে। আমার যেমন হচ্ছিল কবরে গেলেও ফোন দিবে যে আপনি কি আমাদের প্রোগ্রামে আসবেন না আসবেন না। মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আর এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে সে বাহির থেকে বিদেশ থেকে আসছে, যাদের বাসায় খাওয়া দাওয়া করলাম ওনারা। তো কত বড় একটা আগ্রহ নিয়ে, উদ্দীপনা নিয়ে এই তাফসির মাহফিলের ইন্তজাম করে যাচ্ছে। যারাই এর সাথে যেইভাবে জড়িত আছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ সবার এই মেহনতকে কবুল করেন, এই মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলেন আমিন, বলেন আমিন। আচ্ছা, যাই হোক, তো আমার এই বিষয়বস্তুর উপরে আলোচনা করার নিয়তি মূলত আমি 2খানা আয়াত তেলাওয়াত করেছি। আমি সরাসরি বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি, যেহেতু সময় শর্ট। এই সময়ের ভিতরে আমাকে কিছু কথা বলতে হবে। শুধু এতটুকুন আপনাদের টাচ দিয়ে যাচ্ছি, যেই রাত্রে আজকে যেখানে বসা আছেন, সব দিক থেকে বিবেচনা করলে অনেক বড় বরকতময় আজকের এই রাত্রটা। সুবহানাল্লাহ। কেন? 1 নম্বর হলো রজব মাস। কি মাস? রজব মাস। দামি না বেদামি? কোরআনে কারিমে এই মাসের মর্যাদা দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম। সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেদিন থেকে আসমান আর জমিন বানাইছি সেদিন থেকে 12 মাসকেও বানাইছি। এই 12 মাসের মধ্যে 4টি মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই 4 মাসের অন্যতম একটি মাস হলো রজব মাস, ঠিক কিনা? কি মাস? রজব মাস। এই জন্য রজব মাস প্রবেশ করার সাথে সাথেই আল্লাহর হাবিব আমাদেরকে একটি বরকতময় দোয়া শিখাইছেন। আমার মনে হয় আপনাদের সবারই মুখস্থ আছে, ঠিক না? তারপর আবার আমার সাথে একটু পড়েন, বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা মুখস্থ করতে তো 1 সপ্তাহ সময় লাগতে পারে, তাই না? কি বলেন? না মুখস্থ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। তাহলে পড়বেন তো। অর্থটা শুনে নেন। হে আল্লাহ, আপনি বরকত দান করুন আমাদের জন্য রজব আর শাবান মাসে। সুবহানাল্লাহ। আর সামনে একটি বড় মাস আসতেছে, ঠিক না? কি মাস? বলুন বলুন, কি মাস? রমজান মাস। সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করার মাস হলো রমজান মাস। হে আল্লাহ, শাবান মাসের পরেই তো রমজান মাস আসতেছে। এই রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছার হায়াতে বরকত দিয়েন, আমিন বলেন। বরকত ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, এই পবিত্র রজব মাসেই আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ হয়েছিল, ঠিক কিনা? কি হয়েছিল? মেরাজ। আল্লাহর হাবিবের স্বপ্ন যুগে রুহের জগতে মেরাজ হয়েছিল 33 বার। আপনারা সুবহানাল্লাহ কবেন না? কতবার? জোরে বলো। 33 বার। একবার সশরীরে আল্লাহ নিয়ে গেছেন, তাইলে কতবার হলো টোটাল? 34 বার। কতবার? 34 বার আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে। 33 বার রুহের জগতে স্বপ্ন যুগে, আর একবার সশরীরে। সেই যে একবার সশরীরে যে মেরাজ হয়েছিল, এটা কোন মাসে? বলুন। রজব মাসে। তাইলে এই মাসের মর্যাদা কম না বেশি? আল্লাহর হাবিব গোটা ভ্রমণ করে আমাদের জন্য যে তোহফা নিয়ে আসছেন, এই তোহফাটা হলো নামাজ। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত
শুধু নামাজ করলে কিন্তু আবার যারা বাৎসরিক মুসল্লি আছে ওরা অসুবিধা পেয়ে যাবে, সাপ্তাহিক মুসল্লি যারা আছে ওরা অসুবিধা পেয়ে যাবে। আপনাদের এলাকা 3 প্রকারের মুসল্লি হয়তো নয়, আমার ঢাকাতে 3 প্রকারের মুসল্লি আছে। এক প্রকারের মুসল্লি হলো বাৎসরিক মুসল্লি, ওরা শুধু 2 ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজের ধার ধারে না। আপনাদের এলাকায় এই জাতীয় মুসল্লি নাই তো? মাশাআল্লাহ। তাও ঈদের নামাজ পড়তে গিয়ে অনেক সময় জানাজার নামাজ পড়ে চলে আসে, কথা কয় না কেন? কিভাবে হুজুর জানাজা কেমনে হয়? ঈদের নামাজের তো নিয়ম কানুন একটু ভিন্ন না? ইমাম সাহেব বলেন যে ভাই প্রথম রাকাতে সানা পড়ার পর আমিও হাত তুলবো, আপনারা আমার সাথে তাকবীর দিবেন, হাত তুলবেন, 3 বার হাত ছেড়ে দিবেন, 4র্থবার হাত বাঁধবেন, ঠিক না? 3য় হাত বাঁধবেন। এরপরে নামাজ সূরা কেরাত শেষ, 2য় রাকাতেরও সূরা কেরাত শেষ, রুকুতে যাওয়ার আগে 3 বার হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, বলে না এইভাবে? 4র্থবার তাকবীর দিলে রুকুতে যাবেন, হেজে আল্লাহর নাম নিয়ে হাত বাঁধছে আর ছাড়ে না, আছে না এরকম লোক? তাকবীরে তাহরিমা বলে যে হাত বাঁধছে, এই হাত আর ছাড়ে না। এভাবে নামাজ কমপ্লিট করছে। পাশের মুসল্লি বলে ভাই আপনি যে হাত ছাড়লেন টাড়লেন না, হুজুরে তো বলছে হাত ছাড়তে হবে, ওটাইতে হবে, নামাইতে হবে। কমিয়া কথা কম কন, বৎসরে নামাজই পড়ি 2টা, কয়টা? হাত ছাইড়া আবার কোন বিপদে পড়ি, এই জন্য হাত আর ছাড়ি নাই, যা করে আল্লাহ বাইন্দেই রাখছি। পাশের মুসল্লি বলতেছে ভাই হাত বাঁধা থাকলে, হাত না ছাড়লে তো এটা জানাজার নামাজ হয়ে যায়। কই যে আপনি যে কি পেশাল পড়া শুরু করছেন, নামাজ তুইছে হোক না জানাজা। পাশের মুসল্লি বলতেছে ভাই জানাজার নামাজের জন্য তো সামনে লাশ থাকা লাগে, এনে কোনো লাশ আছে? কারে লাশ আজকে নাই 2 দিন পরে তো আসবে, এটার অগ্রিম জানাজা দিয়ে গেলাম, সমস্যা কি আপনার? কথা পায় না। এ গেল বাৎসরিক মুসল্লির অবস্থা। সাপ্তাহিক মুসল্লি চিনেন, শুধু জুমার নামাজে যায়, এই জাতীয় মুসল্লি তো আপনাদের এলাকায় নাই। এটা আছে, এরা শুধু সপ্তাহের জুমার নামাজ পড়তে গিয়ে জুমার নামাজ যখন শেষ হয় খতিব সাহেবের সাথে মুসাফা করে, কয় হুজুর আবার আগামী জুমাতে দেখা হইব। তাহলে 1 সপ্তাহের ছুটি কার কাছ থেকে নিল? আছে না এরকমের মুসল্লি? আমার ঢাকাতে আছে, জুমার নামাজ তো সেই আমার মসজিদ হলো 5 তলা মসজিদ, ভরে মেন রোডে যায়, সাইডে বাইরে যায়, অনেকেই নামাজের পরে দেখা করে, হুজুর আগামী জুমাতে আবার দেখা। তো আমি জিজ্ঞাসা করি মাঝখানে? হুজুর মাঝখানে তো আপনারাই বলেন 1 জুমার থেকে আরেক জুমা আল্লাহ সব মাফ করে দেয়, মাঝখানে পড়া লাভ কি? এরা হলো কি বলে না কি? সাপ্তাহিক মুসল্লি। আরেক প্রকারের মুসল্লি আছে দৈনিক মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর নবী কি শুধু জুমার নামাজ নিয়ে আসছেন না 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে? তাহলে মেরাজের অন্যতম শিক্ষা হলো যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, আরে ভাই বলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা আর আল্লাহর সঙ্গে সরাসরি কথাবার্তা শুরু হয়। এই সুযোগ যারা পড়ে না তারা পায়। আমরা যারা পড়ি আলহামদুলিল্লাহ আমাদের মাওলার সঙ্গে, মালিকের সঙ্গে সরাসরি কথা বলি। এই তুফা আল্লাহর নবী কোন রাত্রে নিয়ে আসছেন? কোন রাত্রে? মেরাজের রাত্রে। এই মেরাজটা কোন মাসে হয়েছিল? এই যে, তাহলে আজকের এই মাহফিলটার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলে, তাফসিরুল কোরআন মাহফিল। কোরআনে কারীমকে যখন আপনার এলাকার মানুষ আপনার কবরে শোয়াই দেওয়া চলে আসবে, শুধুমাত্র নিজের সন্তান অথবা নিজের স্ত্রী 1 সপ্তাহ কবরের মধ্যে থাকে, এরপরে তো চলে আসে, থাকে না আপনাদের এইদিকে? কেউ সাথে সাথেই চলে আসে। একটা মানুষও একটা দিনের জন্য কবরের পাশে দাঁড়াইতে রাজি নয়, একাএকি মাটির মধ্যে শোয়াই দেয়া চলে আসে। আল্লাহর কসম, হাদিস শরীফের মধ্যে আসে কোরআনে কারীমকে সাথে সাথে আল্লাহ তার মাথার উপর বসাই দেয়, বন্ধু বানায়া তাকে বসাই দে। কোরআনে কারীম তাকে অভয় দিতে থাকে, দোস্ত তোমার কোনো ভয় নাই, আমাকে চিনছো বলে না। সালেশ্বর খাদিমুল কোরআন পরিষদের মাহফিলে যে তুমি মনোযোগ দিয়ে আমার তাফসীর শুনছিলা, সেই কোরআন আল্লাহ বন্ধু বানায়া তোমার মাথার উপর বসাই। তাহলে আপনারা যারা আসছেন লাভে আছেন না লসে আছেন? আর যারা আসে নাই ওরাও তো লাভে আছে, কি বলেন? তবে এদের একটা যুক্তি আছে, কয় হুজুর ওরা বয়সা যা শুনতেছি আমরা বাসার থেকে তাই শুনতেছি।
কথা কয় না। কিছু চালাক মানুষ আছে না, এরা বলতেছে এই শীতের মধ্যে কোনো মানে আছে মাঠে যাওয়ার? ঘরের মধ্যে হুজুর সুন্দরভাবে 4টা খাওয়া দাওয়া করে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, সব কথা শুনতেছি। আচ্ছা, ঘরে কম্বল গায়ে দিয়ে যদি কথা শুনলে চলতো, এই প্যান্ডেলের দরকার ছিল? কথা কয় না। যারা মাইকিং করছে এদেরকে বলে দিতে যে তোমরা এভাবে মাইকিং করবা। ভাই সব এক বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা ঘরে বসে বসে শুনতে থাকবেন, মসজিদে মাইক বাজতে থাকবে। কথা বলে না। তাইলে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসাতে আমার কবরের একজন বন্ধু পাই গেলাম। সুবহানাল্লাহ কন, ঠিক কিনা বলেন? ওই কোরআন আপনাকে অভয় দিয়ে বলবে, দোস্ত আমাকে চিনছেন? বলে না। চিনেন না? বলে না। আমি সে কোরআন, যে কোরআনের ভালোবাসা নিয়ে আপনি মাঠে বসে তাফসীর শুনছিলেন। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আসার বসার উলামায়ে কেরামদের তাফসীর শোনার তৌফিক দান করুন, আমিন বলেন। তাইলে আমি সংক্ষিপ্তভাবে এই সময়টার গুরুত্ব আপনাদের মাঝে উল্লেখ করলাম। চলুন সরাসরি বিষয়বস্তুর আলোচনার দিকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? যেদিন আমি দুনিয়াতে আসছি সেদিন থেকে আমার মৃত্যুর দিন আগাইতেছে না পিছাইতেছে? বলেন। যেদিন আমি আসছি সেদিন থেকে মৃত্যু আমাকে প্রতিদিন ডাকতেছে। মৃত্যু আমাকে প্রতিদিন ডাকতেছে আর বলতেছে, আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আমার ড্রাইভার আসার সময় আপনাদের এই রাস্তায় একটা বাড়ি দেখাইল, কোটি টাকা খরচ করে বোধহয় এটার গেট বানাইছে, বাড়ির ভিতরে কিচ্ছু নাই, আছে না? আমার বলল, হুজুর এই গেটটা দেখেন। দেখলাম, এই শুধু গেটটাই ওনার কোটি টাকা খরচ হয়েছে, বাড়ির ভিতরে কিছু নাই। তাইলে বুঝেন বাড়ি যদি করে তাহলে কত টাকা খরচ করবে। কিন্তু এই অট্টালিকায় আলিশান বিল্ডিংয়ে যখন থাকবে, মৃত্যু আসলে কি ওখানেই রাখবে না, একটু নিচে নামাবে? কথা কয় না। হ্যাঁ, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। মৃত্যু প্রতিদিন ডেকে বলে, আল্লাহর বান্দা অট্টালিকায় তুমি বসবাস করো, আলিশান বিল্ডিংয়ে বসবাস করো, কিন্তু না না, আসল বাড়ি কিন্তু তোমার এটা নয়। কথা কয় না। ইহা হাম সব মুসাফির হ্যায় ওয়াহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। কবি ডাক দেয়া বলেন, এটা তোমাদের স্থায়ী ঠিকানা নয়, এটা তোমার অস্থায়ী ঠিকানা, তোমার আসল বাড়ি হলো জান্নাত। আর জোরে কোন। আমাদের বাবা মা কোন জায়গায় ছিলেন? আমার সাথে আপনারা কথা কন্যা রাগ করছেন বলছেন। আসল বাড়ি আম্মা আব্বার কোথায় ছিল? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? হাওয়া আলাইহিস সালাম। তাহলে তো আমরা তাদের সন্তান হিসাবে পৈতৃক সূত্রে আমরা জান্নাত পাই না। যেহেতু আল্লাহ ওখান থেকে বিদায় যখন দিয়েছে, কইছে না তোমাদেরকে একবারে বিদায় দিতেছি না, দুনিয়াতে যাও, আর এত বড় জান্নাত শুধু তোমাদের দুইজনের জন্যই বানায় নাই, সন্তান আদি ঘর গোষ্ঠী 14 গোষ্ঠী নিয়ে আইবা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন তো না? অসুবিধা হচ্ছে? আমি তো আপনাদের স্থানীয় ভাষায় কথায় কিছু বলতে পারি, কিন্তু পুরা তো বলতে পারবো না, পুরা আপনারা আমার নিয়ে হাসাহাসি করবেন। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা কিন্তু সিলেটের মানুষ, আপনারা যেমন নিজেদের ভাষায় কথা বলেন, আবার শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, পারে না চট্টগ্রামওয়ালারা। কথা কয় না। চট্টগ্রামওয়ালাদেরকে যদি বোম মারেন তাও শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন। আপনারা দুইটাই পারেন, আলহামদুলিল্লাহ। আর সিলেটের মানুষ সবচেয়ে ওলামা ভক্ত, বাংলাদেশের কোনো বিভাগে এত ওলামা ভক্ত লোক নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এটা আকাবেরদের বরকত। আর আপনাদেরকে আল্লাহওয়ালারা ভালোবাসেন। বাংলাদেশে বিদেশ থেকে কোনো আল্লাহওয়ালা আসে, তার কদম সিলেটের মাটিতে পড়ে না, একজনও নাই। শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ সিলেটের জমিনে ইতিকাফ করতেন। তাহলে আপনাদের জন্য কত বড় ভাগ্যের বিষয়। কথা বলেন। সিলেটের মানুষ অত্যন্ত ওলামা ভক্ত, আলেম প্রিয়, আল্লাহওয়ালাদের
পবিত্র পুণ্যভূমি সিলেট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকেও সেভাবে কবুল করেন। তাহলে কি বলতেছিলাম, আমরা ছিলাম কোথায়? জান্নাতে। অস্থায়ীভাবে কিছুদিনের জন্য কোথায় আসছি বলেন? দুনিয়াতে। আবার যাব কোথায়? আমাদের মৃত্যু কত নিকটে জানেন? হয়তো বলবেন 60 বছর, 50 বছর। না, জানাজার নামাজে আপনাদের এলাকায় আযান ইকামত আছে? আছে। জানাজার নামাজে আযানও নাই, ইকামতও নাই। আছে? কিছু বেদাতি আছে, বেদাতি কিছু কি আছে? বেদাতি, মানে এটা আক্কেল দাঁত নাই, এই জন্য বেদাতি। কথা কয় না। আক্কেল দাঁত থাকলে এই সমস্ত সরাসরিয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কিছু করতে পারত না। এই জন্য এটার নাম রাখছে আমি বেদাতি। দাঁত নাই। ইসলামের মধ্যে যা ইচ্ছা তাই ঢুকায় দেয়। আল্লাহর হাবিব বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দ্বীনের মধ্যে কেউ নিজের থেকে কিছু ঢুকাইলে তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই কিছু বেদাতি ছাড়া আযান ইকামত দেয় না, জানাজার মধ্যে কবরের মধ্যে যায় আযান দেয় না, ইকামত দেয় না। কথা বলেন ঠিক না? এটা নাই। কেন দিবে? আমি আর আপনি যখন দুনিয়াতে আসছি, আসার সাথে সাথে আযান ইকামত হয়ে গেছে। কি বুঝতেছেন? জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে কি দিছে? আযানের শব্দগুলো উচ্চারণ করা হয়েছে। বাম কানে তাহলে আযানও হয়ে গেছে। আপনাদের এই বিয়ানীবাজার আর সালেশ্বর এলাকায় যখন মুয়াজ্জিন সাহেব ইকামত শেষ করে তার কয় ঘন্টা পরে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে? আধা ঘন্টা না? হ্যাঁ, 10 মিনিট পর। একদিক দিয়া মুয়াজ্জিন সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, আর একদিক দিয়ে ইমাম সাহেব কি বলে? আল্লাহু আকবার। কথা কয় না। 5 মিনিট দেরি করে, 10 মিনিট। কি বুঝা গেল? আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু জানাজার তাকবীরে তাহরিমাটা বাকি। এইটুকুন সময় তোমার জিন্দেগিতে আছে। কথা বলেন ঠিক কিনা? এইটুকুন সময় আছে। তাহলে আমরা যারা দুনিয়াতে আসছি, আমাদের হায়াতরা অতি কম। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ হায়াত মওতের মালিক। তোমাদেরকে হায়াত দিয়েছি, আবার মৃত্যু দিব। মৃত্যু কে দিবেন? না, আজরাইল দিব। মৃত্যুর খবর পৃথিবীর কেউ জানে না, এমনকি মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আজরাইল সাহেব, উনি নিজেও জানেন না। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের সামনে পৃথিবীর মানুষের রূহগুলো, লিস্টিগুলো তার সামনে থাকে। যখনই কাহারো হায়াতের সময় শেষ হয়ে যায়, ওই রূহ বরাবর হলুদ বাতি জ্বলে ওঠে। তাতে আজরাইল বুঝে মানুষটার হায়াত নাই। যখন লাল বাতি জ্বলে ওঠে, তখন তার কর্মকর্তা যারা আছে তাদেরকে দিয়ে রূহটা তিনি নিয়ে আসেন। এর আগে 1 সেকেন্ড আগেও আজরাইল নিজেও জানে না। বুঝতে পারছেন? আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, মাতাসাম, এ পয়গম্বর, কিয়ামত কখন হবে? মৃত্যু কখন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এ ভাই, এই সম্পর্কে তুমি যেমন জানো না, কিয়ামত পর্যন্ত কেউ জানে না, একমাত্র কে জানে? আপনাদের এলাকায় তো জোয়ান মানুষ মারা যায় না, হ্যাঁ? বাচ্চা কাচ্চারা তো অবশ্যই মরে না। কি কয়? মরে। কিন্তু এখানে আমাদের একটা ভুল আছে, কি জানেন? আপনারা বলেন কি না জানি না, অনেক জায়গায় বলে যদি এই যুবক টুবক, অল্প বয়সের কোনো যুবক মারা যায়, আমরা কি বলি? আহা। আপনাদের সিলেটের ভাষায় কি বলেন জানি না, আহা, অকালে মারা গেছে বলে না? কি বলে? কি অর্থটা কি জানেন? এটার অর্থটা দাঁড়াচ্ছে, এ বেটার মৃত্যুর সময় হয় নাই, সময়ের আগে মারা গেছে।
বলি কিন্তু আমরা, কিন্তু এটার অর্থটা বুঝি না। সাবধান, এটা শিরিক হবে। কারণ 1 সেকেন্ড আগে আল্লাহ কাউকে মৃত্যু দেন না। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? কত মানুষ করোনার সময় খোলা মুখে, গ্রামগঞ্জের মানুষেরা কি মাস্ক টাস্ক কিছু বুঝে, হ্যান্ড স্যানিটাইজার বুঝে, নিরাপদ ডিস্টেন্স বুঝে, এই বেটারা মাস্ক টাস্ক ছাড়াই করোনার সময় হাঁটছে। সাংবাদিকরা কয় চাচা মাস্ক লাগান না। কি জন্য? করোনা ঢুকবো। করোনা ঢুকবো যা। কথা বলেন ঠিক কিনা? আর ভিআইপিরা 4-5টা মাস্ক লাগাইছে। কথা কয় না। সিলেটের যারা ভিআইপি, কোটিপতি, শিল্পপতি, বড় বড় পদস্থ কর্মকর্তা দেখছেন না, 5-6টা মাস্ক লাগাইছে, নিরাপত্তার টুপি লাগাইছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, গোটা শরীরটা প্যাকেটের মধ্যে ঢুকাই দিছে। ঠিক না? এরপরে মানুষের সামনে থাকে নাই, গ্লাসের ভিতরে যায় ঢুকছে। কারোর সাথে কথা বললে ভার্চুয়ালে কথা বলছে। এই সমস্ত মানুষ তো বোধ করোনায় মারা যায় নাই। কথা কয় না। বরং জরিপ দেখেন, জরিপ করে দেখেন, বেশিরভাগ ওইগুলোই মারা গেছে। কেন? গ্লাসের ভিতরে ঢুকেও বাঁচতে। করোনা দেখা গেছে তালাশ করে করে এটির ভিতরে ঢুকে যায়, কয় স্যার আসসালামু আলাইকুম। তুমি কে? কই স্যার আমি ওই যার ভয়ে আপনি গ্লাসে ঢুকছেন। কথা কয় না। তো করোনা? জি স্যার। তো তুমি এখানে ঢুকলা কি করে? কয় স্যার আপনারা না দেখলে ভালো লাগে না। কথা কয় না। কই যে করোনা? কই স্যার আমি ভিআইপি, আপনিও ভিআইপি। ভিআইপি ভিআইপি কে চিনে? চলেন আমার নিতে আসছে। বলে হ্যাঁ। আরে তোর ভয়ই তো আমি ক্লাসে ঢুকছি। কই এই জন্যই তো আপনার সাথে দেখা করতে আসছি। কথা কয় না। কয় মাদ্রাসায় যাইতে পারিস না, মাদ্রাসার পোলাফাইন, ছোট ছোট পোলাফাইন এগুলো লেখাপড়া করে, ডিস্টেন্স মিস্টেন্স হ্যান্ড স্যানিটাইজার এগুলো কিছু বুঝে না। বাচ্চাদের একদিকে শোয়াই দিলে 1/2 কিলো পর্যন্ত গড়াগড়ি করে যায়। কথা কয় না। দেখছেন না? মাস্ক তো বুঝে না। কই স্যার মাদ্রাসার গেটে লেখা আছে এখানে প্রবেশ নিষেধ। কথা কয় না। কি লেখা আছে? এখানে প্রবেশ নিষেধ। আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে, ওখানে যাইতে পারি না স্যার। আচ্ছা বস্তিতে যাইতে পারিস না? ওখানে তো সব এক ঘরের মধ্যে 10-15 জন শুয়ে থাকে। কই স্যার নিম্ন শ্রেণীর মানুষ, আমরা ওখানে যাইতে ইতস্ততা বোধ করি। আপনি ভিআইপি, আমিও ভিআইপি। ভিআইপি ভিআইপি কে চিনে? কথা বলেন। অধিকাংশ এরাই মারা গেছে। বুঝা গেল হায়াত শেষ হয়ে গেলে গ্লাসে ঢুকলো। বুঝতেছেন কথাগুলো? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডাক দেয়া কয় যেখানেই থাকো, যেইভাবে থাকো, যদি দুর্গের ভিতরে ঢুকো, সীসার দুর্গের ভিতরে যদি তুমি আশ্রয় নাও, হায়াত যদি তোমার শেষ হয়ে যায়, ওখানে গিয়ে তোমার সঙ্গে মালাকুল মউত দেখা করো। বুঝে গেল? হায়াতের 1 সেকেন্ড আগে কেউ দুনিয়ার থেকে, হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড থাকতেও। ডোনাল্ড ট্রাম্পের হিসাব ভিন্ন, চায়নার প্রেসিডেন্টের হিসাব ভিন্ন, যেহেতু এদের কাছে অনেক পারমাণবিক আছে, অ্যাটম বোম আছে। ওখানে হয়তো আজরাইল যাইতে একটু কিভাবে ভয়। কি বলেন? হ্যাঁ ওখানেও যাবে। এরা আগে ধরবো। মাস্তানি করছে, সব মাস্তানি ভেঙে দেবো, চল। কথা বলেন ঠিক কেনা? মৃত্যুর কাছে সবাই অসহায়, কোনো ডাক্তার কাজে আসে না। বাংলাদেশের একজন শিল্পপতি ছিলেন, যমুনা গ্রুপের মালিক। ওনার কাছে তো টাকা পয়সা নাই বললে চলে। কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক ছিল। করোনায় আক্রান্ত হয়েছে, বিদেশ থেকে 7 জন ডাক্তার এক এক দেশের থেকে একজনকে নিয়ে আসছে। এদের বীজের তো মনে করেন 500-600 দিলেই চলে, তাই না? এই ডাক্তার হায়ার করে নিয়ে আসছে, বহুত বসে ওনার চিকিৎসা করছে। রাখতে পারছে? ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়ে বলেন, সময় যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন চলে আসবে,
দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ঔষধ তোমার কাজে লাগবে না। ও ভাই কথা বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কবি ডাক দেয়া কয়, বিশাল অট্টালিকার মালিক ছিল, অনেক পাওয়ারফুল ব্যক্তি ছিল, তালাশ করে দেখো রে তাদের নাম গন্ধ পর্যন্ত পৃথিবীর জমিনে নাই। আছে গোটা বিশ্বের বাদশা ছিল আন্তর্জাতিক হারামজাদা নমরুদ। কথা কয় না? শুধু কি একটা এলাকার বাদশা ছিল না, গোটা বিশ্বের। নমরুদ্দে আসে না গেছে? কেমনে গেছে? জুতার পিঠা খাইতে খাইতে গেছে। নমরুদের লোক রাখছে বেতন দিয়া, একজন যুবকরে ভাড়া করছে মাসিক। যুবক জিজ্ঞাসা করে, স্যার আমার ডিউটি কক, শুধু জুতা দিয়ে পিটাইবি? কথা কয় না? নমরুদে কি কয়, আমারে শুধু জুতা দিয়ে পিটাইবি, কারণ আমার এখানে কি জন্য একটা ঢুকছে শুধু কামড়ায়। কথা কয় না? ওই যুবকে হেরে জুতা দিয়ে পিটা। একদিন যুবকের ধমক দেখা, বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার, প্রয়োজনে তোর বেতন বাড়াই দিব, খাওয়া 2 বেলার জায়গায় 4 বেলা দিব, আস্তে পিটাসকা, জোরে পিটা দিবি। তো বেড়া কই যে হেরে পিটায় আমার হাত অবশ করে ফেলাম। জুতার দোকানে যায়, অর্ডার দিছে, ভাই জাপানি সোল দিয়ে 1 জোড়া জুতা বানাবে। জাপানি সোল ডুলে যেটা নিচে থাকে এটা খুব মজবুত হয়, বুঝেন না? পাথর দিয়ে পিটাইলে ওটা ভাঙবে না। হেরে আচ্ছা তাহলে জনমর্তানে জুতার পিটান দিব। কথা বলেন ঠিক কিনা? এই জাপানি সোলওয়ালা জুতা দিয়ে যেই মাথার মধ্যে দিছে বাড়ি, ভিতরে যে সৈনিক আছিল হে ওড়াল দেয়া যায় আর কয়, আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কয় না? আছে না গেছে? বিশ্বের বাদশা ছিল না বাদশা ইস্কান্দার জুলকারনাইন। তিনিও মুসলমানদের মধ্যে গোটা বিশ্বের বাদশা ছিলেন। মুসলমানদের মধ্যে 2 জন ছিলেন, একজন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনকে বাদশা জুলকারনাইন। ইস্কান্দার বাদশা, ইতিহাস বলে ইস্কান্দার। তিনি মৃত্যুর সময় তার সন্তানদেরকে ওসিয়ত করছে, আমাকে যখন তোমরা কাফন পড়াইবা আমার 2টা হাত বাহিরে রাখবা। সুবহানাল্লাহ বলে। সন্তানরা বলল, এটা তো সিস্টেম না, আপনাদের এই এলাকা কি কাফনের বাইরে হাত রাখে না ভিতরে? কথা কয় না? ভিতরে রাখে। সন্তানরা বলল, আব্বাজি এটা তো সিস্টেম না, হাত তো ভিতরে ঢুকাই দেবে, যা কই তা করবে, না হলে সম্পদ দিব না। ঠিক আছে। 1 নম্বর ওসিয়ত হলো আমার 2টা হাত বাহিরে রাখবা। 2 নম্বর ওসিয়ত হলো খাটিয়াতে নিয়ে অলিতে গুলিতে আমাকে ঘুরাইবা। সুবহানাল্লাহ। সন্তানরা বললেন, বাবা এটা তো সিস্টেম নয়, কেউ তো এইভাবে হাত বাহিরে রাখে না, কি জন্য আপনি ওসিয়ত করলেন? কই সেই জন্য বললাম, আমার লাশটা নিয়ে অলিতে গুলিতে চক্কর খাইবা, মানুষগুলো দেখবে, দেখো গোটা বিশ্বের বাদশা ছিল, যাওয়ার সময় কিছুই হাতে নিয়ে যাইতে পারে না, 2 হাত খালি অবস্থায় দুনিয়ার থেকে বিদায়। কথা বলেন ঠিক না? कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत शाहजादियाँ वो रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কবি ডাক দেয়া বলেন, এ সুন্দরী নারী, এ রূপসী নারী, তুমি এখন তোমার যৌবনকাল, মেকআপ করে ভালো কাপড় চোপড় পরে রাস্তায় তুমি বের হও রে যুবতী, হেলে দুলে চলো, আমার যুবকগুলোকে তুমি নষ্ট করো। কথা কয় না?
আমি তো বলি যদি পার্লামেন্টের মেম্বার হতাম, বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী হতাম, জানি কিয়ামত পর্যন্ত হতে পারবো না। কথা কয় না। কারণ এখন ভোট কিনা লাগে, সহজে কেউ ভোট দেয় না। আর ভোট যেহেতু কিনে নির্বাচিত হয়, পরবর্তীতে যত বরাদ্দ জনগণের নামে আসে সব হের পকেটে ঢুকায়। চেয়ারম্যান মেম্বার থাকলে রাগ কইরেন না, আপনি কোনো অবৈধ কাজ করতেছেন না, জায়েজ কাজ করতেছেন। কারণ নির্বাচনের আগে যে পোস্টার করছেন, সে পোস্টারে লেখা ছিল আপনাদের মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। লেখা থাকে না? সেবার বাংলা ডিকশনারি অনুযায়ী একটা অর্থ হলো খাওয়া। কথা কয় না। ওয়াজ তো কেউ করে নাই, আমি বাস্তব যেটা হেঁটেই করতেছি। কথা কয় না। তার মানে হলো চেয়ারম্যান সাহেব আগেই বলছেন, ভাই এখন যেহেতু ভোট আমার বাপদাদার জমিন বিক্রি করে কিনা লাগতেছে, পরবর্তীতে এগুলো আমার মেকআপ দিতে হবে, তাই আপনার মূল্যবান ভোটখানা দেয়া আমাকে আপনাদের নামে যত বরাদ্দ আসবে সবগুলো খাওয়ার সুযোগ দিন। এই জন্য রাস্তাঘাট যখন করে, যেদিন করে এর আগের দিনই ভেঙে যায়। সেতু করে, কালভার্ট করে, রোডের পরিবর্তে বাঁশ দেয়। শুধু যে ওখানে বাঁশ দেয় তা না, আমাদেরও বাঁশ দেয়। ভোট কেনার সময় তোর থেকে 2000 টাকা দেয়া ভোটটা কিনছে, এখন কি ব্রিজের মধ্যে রড পাইবে না বাঁশ পাইবি? কথা কয় না। বাস্তব বললাম না বাস্তব? অথচ ভোট একটা আমানত। আল্লাহ বলেন যোগ্য ব্যক্তিরে তুমি ভোট দাও, নেককার সৎ ব্যক্তিকে তুমি নির্বাচিত করো, তাইলে কোনোদিন সে তোমাদের বরাদ্দগুলো খাবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, সেই জন্য বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সামান্য একটু হায়াত দিয়ে। এই হায়াত দিয়ে আমাদের পরকাল কিনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আপনার আমল দিয়ে জান্নাতরা কিনতে হবে। এর আগে জান্নাতে মা বাবা ছিলেন ভাড়াটিয়া, ঠিক কিনা বলে? আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন জান্নাতের মালিক বনার জন্যে, জান্নাত কেনার জন্যে। আল্লাহ ডাক দেয়া কয় জান্নাত কেনার অফিস, জান্নাতের দলিল পাওয়ার অফিস পরকালে না। এই অফিস তোমাদের দুনিয়ার জিন্দেগিতে আছে। কথা বলেন ঠিক না বেঠি? আর হায়রা, এই জন্য আল্লাহ পাক বলেন মৃত্যু এমন জিনিস যার থেকে কেউ বাঁচতে পারবে না, আজ নয় কাল। মৃত্যুর হাতে সবাইকে ধরা দিতে হবে না, হবে না। কোনো উপায়ে মৃত্যু থেকে বাঁচা যাবে না। বুদ্ধিমান যারা, তারা আগে আমল রেডি করে নে। বাদশা ইস্কান্দার পৃথিবীর মানুষকে ডাক দেয়া কয়, গোটা পৃথিবী শাসন করলাম, যাওয়ার সময় খালি হাত, তোমরাও কিছুই নিয়ে যাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম মা তুমি যুবতী, তোমার এই যৌবনকাল থাকবে না। বহু সুন্দরী রমণী রূপসী বিশ্ব সুন্দরী ছিল মিসেস ডায়না, রাজ পরিবারের পুত্রবধূ ছিল। মিসেস ডায়না ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী। আছে না গেছে? এ মা না না, মেকআপ করে সাজগুজ করে রাস্তায় বের হয়ে আমার যুবকদেরকে নষ্ট করিস না রে মা। বলছিলাম বাংলাদেশের আইন হন সব উল্টা গতিতে চলে।
কোরআনী আইন যদি হতো তাইলে যারা উত্তক্ত করে তাদের বিরুদ্ধে আইন নয়, যেই নারীরা বেহায়ার মতো উলঙ্গ হয়ে মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বেরা হয়, আমার 7 জন 10 জন যুবককে নষ্ট করে তাদের বিরুদ্ধে পার্লামেন্টে আইন হওয়া দরকার। ঠিক বললাম না ঠিক? মাদক নিয়ন্ত্রণ আইন আছে, মাদক কেন বাংলাদেশের জমিনে ঢুকবে? কথা বলেন ঠিক কিনা? ঢুকতেই দেওয়া যাবে না। ওই মাদক যেন বাংলাদেশের জমিনে ঢুকতে না পারে, বাংলাদেশের বর্ডার যেন ক্রস না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাদক নির্মূল আইন করতে হবে, নিয়ন্ত্রণ আইন দিয়ে চলবে না। কথা কি ঠিক বললাম? আর ভাইরা, তাই মৃত্যু অনিবার্য, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কারো মৃত্যুটা হয় নেক, সুন্দর তুহফাতুল মুমিন, মুমিনদের জন্য মৃত্যুটা বড় হাদিয়া। কথা কয় না? আর কারো মৃত্যুটা তার জন্য গজব হয়ে যায়। আপনার মৃত্যুটা কি আপনি হাদিয়া বানাবেন না গজব বানাবেন, এই দায়িত্ব কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছে। নেককার দিনদার যারা হয়, এদের মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতা রেশমি রুমাল নিয়ে, জান্নাতি মেশকে আম্বার নিয়ে স্লোগান দিতে দিতে আসে। আর ব্যক্তিকে বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এ নেককার আত্মা, এ শান্তিদায়ক আত্মা, তুমি ঘরে বসে থাকো না গে, তুমি আরামের ঘুমের মধ্যে ডুবে যাও নাই, তুমি সালিশ্বর খাদিমুল কোরআন পরিষদের তাফসীর মাহফিলে শীতের মধ্যে বসা ছিলা রে, তুমি আল্লাহকে খুশি করে ফেলছো। আসো আসো, তোমাকে নেওয়ার জন্যে আমরা লক্ষ লক্ষ ফেরেশতা রেশমি রুমাল নিয়ে মেশকে আম্বর নিয়ে তোমাকে স্বাগতম জানানোর জন্য আসলাম। সালামুন আলাইকুম তিবতুম, তোমার উপর সালাম, তুমি ভালো থাকো, শান্তিতে থাকো, সুখে থাকো। স্লোগান দিতে থাকবে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে। তারা আপনাদের মতো দিনদার নেককার পরেশগার আরেক শ্রেণী আছে, নামাজ পড়ে না। কথা কয় না। এরকমের লোক তো অন্তত পক্ষে সালেশ্বর বিয়ানী বাজারে নাই। হ্যাঁ নামাজ পড়ে না, হ্যাঁ ছাগল যায় মসজিদে ঢুকছে। খাদিম সাহেব পরের দিন দেখা হচ্ছে, বলে গো ভাই, আপনার ছাগলটা কিন্তু কালকে মসজিদে ঢুকে গেছে, একটু খেয়াল রাখেন। খাদিম সাহেবের মাথায় হাত বোলায়, পিঠে হাত বোলায়, কয় হুজুর মনে কিছু নিন, আমারে কি কোনোদিন মসজিদে দেখছেন? দেখছেন না? হে কি বুদ্ধিমান, কয় এটা হাইওয়ান জানোয়ার, বুঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় না। কোনদিন মসজিদে যায় না, মাহফিলে যায় না, আল্লাহকে স্মরণ করে না। এরকমের লোক আছে না নাই? কি মনে করেন মৃত্যুর সময় কি জান্নাতে রেশমি রুমাল নিয়ে আসবে? ফেরেশতারা কি স্বাগতম জানানো আসবে? চোখগুলো লাল লাল, বড় বড় চোখ, কুচ্ছি সুরত নিয়ে, ভয়ঙ্কর সুরত নিয়ে তার সামনে আসবে। আয়েশা ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদকার আত্মা, এ গুনাহগার আত্মা, পাপাচার আত্মা, সুদ খাইছস, ঘুষ খাইছস, নারীবাজি করছস, মানুষের জায়গা জমি আত্মসাৎ করছস। কথা কয় না? আয়া আজকে মজা বুঝাবো রে,
আয় আয় কবর তারে ডাক দিয়া কয় আনা বাইতুদ দুধ আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল গুরবা। আমার কাছে আসলে তোরে আরো মজা বোঝাবো, দুই দিক দিয়ে এমন চাপ দিব রে, এক পাশের হাড্ডিগুলোকে আর এক পাশে ঢুকাই দিব। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেয়া কয় তোমার কবরটা কি জান্নাতের টুকরা বানাবে না জাহান্নামের গর্ত বানাবে, তুমি সিদ্ধান্ত নাও। কথা বলেন ঠিক কিনা? নেককার দিনদার যারা হবে মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাবে, খবরে রাখার সাথে সাথে মুনকার নাকির এসে বলবে মার রব্বু, আপনার রব কে? মুনকার নাকিরে বলবে মিয়া রব কে? পড়ে আগে আসরের নামাজটা পড়েন, সুবহানাল্লাহ কালকে কয়েন। বুঝি আপনারা কিছু কইতে রাজি না। আরে ভাই সুবহানাল্লাহ করলে তো একবার সুবহানাল্লাহ করলে 10টা গুনাহ হয়। কথা কয় না। সুবহানাল্লাহ বললে মালিক খুশি হয়, ফেরেশতাদের ডাক দেয়া কয় আয় আয় সালেশ্বর খাদিমুল কোরআন মাহফিলে আমার বান্দারা কি শুধুই বসে আছে না আরো কিছু কয়? ফেরেশতারা কয় কি কয়? আমি নাকি পবিত্র। সুবহানাল্লাহ। আর একটু আস্তে সুবহানাল্লাহ কন, আর একটু আস্তে বলেন। কিছুক্ষণ পর পর বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে সিলেটের মানুষের আওয়াজ কেন এত ছোট হবে? সিলেট থেকেই তো এই বাংলাদেশের বিজয় এসেছে। কথা বলেন ঠিক কিনা? জোয়া দিয়ে ফারাসে উঠি গোজি है वही तकबीरिहा। সাউন্ডটা একটু বাড়াই দেন, কমাই দিয়েছেন কা? আছে না বড়টা সব? আর একটু বাড়াই দেন। এই তাকবীরের আওয়াজ কাফেরদের কলিজার মধ্যে কম্পন লাগাইছে। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তলোয়ার দেয়া গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করছে। কথা কয় না। কি করছে? শুধু আজান দিছে। কথা বলেন। ইয়ামান থেকে তিনি কি বাহন দিয়ে আসছে না সমুদ্র পাড়ি দিছে যায় নামাজ দেয়া? তা আপনারা সিলেটের মানুষ এত নরম হয়ে গেলেন, এটা আমার বুঝে আসতে না, কোনো কথাই আপনাদের বের হয় না। সিলেটের মানুষের আওয়াজ হবে শাহজালাল ইয়ামানির মুজাদ্দিদের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজ হবে গোটা আকাশ বাতাস প্রকম্পিত হবে। ঠিক কিনা বলেন? জোয়া দিয়ে ফারাসে উঠি গোজি है वही तकबीरिहा हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्बा यहाँ में नारा है। अल्लाहु अकबर। है आज़िम हुसैन हमद से बाप हंगामाए गिरोदारिहा। जी शेखुल आरब अल आजम হুসাইন আহমদ মাদানী আপনাদেরকে কলেজে দিয়ে ভালোবাসতেন। তার কথা বলতেছে এই কবিতার মধ্যে। আওলাদে রাসূল তার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল, প্রজ্ঞা ছিল, যখন কেউ আপনজন হয়ে আসতেন, ইসলামের পক্ষে আসতেন, তাদেরকে ফুলের তোড়া দেয়া স্বাগতম জানাইতেন। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে সাথে সাথে তার দিকে তলোয়ার তাক করতেন। কথা বলেন ঠিক কিনা? है आज़िम हुसैन हमद से बाप हंगामाए गिरोदारिहा शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है
बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वाया में नारा है अल्लाह अकबर खुद साक़ी कौसर नरा की मैं खाने की बुनियाद আরে এই সকল মাদ্রাসাগুলো দ্বীনের প্রতিষ্ঠানগুলো দুর্গগুলো যেগুলো সাধারণ ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত নয় সরকারি দো আলম মাহবুবি কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন আখায় নামদার তাজুল মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মোবারক দিয়ে ভিত্তি রেখে গেছেন সুবহানাল্লাহ। যারা তোমরা ষড়যন্ত্র করতে চাও ইসলাম বন্ধ করে দিবে ইসলামের লাইট অফ করে দিবে কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিবে তুচ্ছ তাচ্ছিল্য করো এখন তো তোমাদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না কথা পায় না এরকমের লোক একসময় ছিল না এই তাফসির মাহফিল আপনি করবেন থানাতে 2 মাস আগে দৌড়াই তুইব কথা কয় না মুসলমানের দেশে কোরআনের আলোচনা হবে এমনও তাফসির মাহফিলে যাওয়ার পর কমিটি আফসোস করে বলছে হুজুর 20,000 টাকা হাদিয়া দেওয়া লাগছে তারপর পারমিশন দিছে খাইতে 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 হারামির দল তাফসির মাহফিল থেকে ঘুষ খাইছে কি মিথ্যা কথা বললাম না বাস্তব ইনশাআল্লাহ এটা মুসলমানের দেশ আউলিয়াদের দেশ আল্লাহর ওলিদের দেশ কথা বলেন ঠিক কিনা এখানে কোরআনের আওয়াজ ছিল আছে থাকবে যারা তার বিরোধিতা করবে এদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না ঠিক বললাম পারবেন কোহসানি হাত বজাতে तोहफा रुक जाते हैं इसका फकीरी के आगे इसका फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वाया में नारा है अल्लाहु আকবার মুশতাক সাহুজুরে নিয়ে আসতে সম্মানিত সুধী আমি রুমাল নিয়ে আসি ওয়েলকাম জানা আর বদকার যারা তাদেরকে কি বলে এই পাপাচার এই সুদখুর এই ঘুষখুর এই মদখুর এই জিনাখুর আজকে তোর লীলা বুঝাবো চোখগুলো লাল থাকে চেহারাগুলো ভয়ঙ্কর থাকে তখন রুটা বের হতে চায় না একবার যায় মাথার দিকে একবার যায় পায়ের দিকে তখন লোহার চিরুনি দিয়ে টেনে তাকে বের করা হয় এই জন্য মৃত্যুর পরে অনেকে দেখা যায় জিহ্বা বের করে রাখে চোখ পল্টি দিয়ে থাকে লক্ষণ ভালো নয় কথা বলেন ঠিক কিনা তাইলেই আমার আপনার পরকাল নির্ভর করবে ইহকালের উপর কথা বলেন যদি এই দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করে সাজাইতে পারে কবরেও শান্তি জান্নাতেও শান্তি পরকালেও শান্তি আর এটা যদি হেলাই হেলাই নিজের নফসের চাহিদা মতো চালান এখানেও অশান্তি ওখানেও অশান্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার সেইভাবে পরকালের জিন্দেগি সাজানোর তৌফিক দান করুন আমিন বলুন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা সকলে দোয়া করি আমাদের কাছে কর্তৃপক্ষ দোয়া চেয়েছেন আমরা যারা এই মাহফিলে যেইভাবে সহযোগিতা করেছেন সকলের জন্য দোয়া করি যারা বিদেশে আছে তাদের জন্য দোয়া করি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদের জন্য সকলের জন্য জিন্দা মুর্দা সুস্থ অসুস্থ জওয়ান বুড়া আমরা সকলের জন্য রব্বে করিমের দরবারে দোয়া করি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ কর। ও রব্বে করিম, এখানে বসে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না। আল্লাহ আর কোনোদিন বেপরদায় চলব না। মালিক রে, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ, তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইল। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে তুমি মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে, বিদেশে আছে। আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত কইরো। আল্লাহ, সহি সালামতে আবার আমাদের কুলে তুমি পৌঁছাই দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। ও রব্বে করিম, আল্লাহ, আমরা এখানে যারা হাত উঠাইছি রে আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই, কতদিন হয়ে গেল মাটি চাপা দিয়ে চলে আসলাম নিষ্ঠুরের মতো। মা বাবার বুকে সিনার মধ্যে মাটি দিয়ে চলে আসলাম। আল্লাহ, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ আমাদেরকে বড় করে অন্ধকার কবরে শুয়ে আছে। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যে মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও। ও রব্বে করিম, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাত। এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে, আল্লাহ সব রকমের গুনাহ থেকে তাওবা করে মেহেরবানি করে মাফ করে দিও। যেদিন তুমি ডাক দিবা মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবা, আল্লাহ কলমাওয়ালা বানায়া তাওবা নসিব করে দুনিয়ার থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক বড় বড় আল্লাহওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি। বাংলাদেশের একজন প্রখ্যাত আলিম দ্বীন মুফাসসির কোরআন, অনেক বড় মাপের বুজুর্গ আলিম দ্বীন, আল্লাহ হাজারো উলামায়ে কেরামের উস্তাদ পীরে কামেল আল্লামা ডক্টর মুশতাক সাহেব দামাত বারাকাতুহু, এমন বুজুর্গ দিনকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ অনেক সাদা দানিওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি। এ মালিক, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয়
সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله। محترم হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মুআজ্জাজ মেহমান, বাংলাদেশের প্রথিত জোশা আলেম পীরে কামিল হযরতুল আল্লাহ হযরত মাওলানা ডক্টর মুস্তাক আহমদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করে, আমাদের জীবন পরিবর্তনকারী বয়ান করে ইনশাআল্লাহ আমরা সবাই মাহফিলে বসে যাই এবং শৃঙ্খলার সাথে আমরা বসে যাই। যারা বাইরে আছে আমরা ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। হুজুরের বয়ান থেকে আমরা আমাদের জীবনের পাঠ্য সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ধন্য, আমাদের এলাকাবাসী ধন্য, এই মাহফিলকে কেন্দ্র করে হুজুর আলামিন আমাদের এলাকার সভাপতি করেন হযরত শাইখুল ইসলাম মদনী রহমাতুল্লাহ আলাইহি এর অন্যতম খলিফা শাইখ কাজী নবী রহমাতুল্লাহ আলাইহি, শাইখ ইমাম বাড়ি রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য হুজুর আমাদের এলাকায় সভাপতি করেছেন। আমরা তাদের আগমনে ধন্য হই। এই ধারাবাহিকতায় এবছর আমরা দেশের বরেণ্য উলামায়ে কেরামকে দাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, প্রথিত দশা আলেম, যিনি জেনারেল লাইনে শিক্ষিত হযরত শাইখুল ইসলাম মদনী রহমাতুল্লাহ আলাইহির জীবনীর উপর যিনি পিএইচডি করেছেন, পীরে কামিল হযরতুল আল্লাহ মাওলানা ডক্টর মুস্তাক আহমদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া আমাদের আর একটু পিছনে যাবে। আমরা হুজুরকে গ্রামবাসীর পক্ষ থেকে, কাদিম কোরআন পরিষদের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। হযরতের হায়াতে তয়্যিবা আমরা কামনা করছি। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন আমাদের ফকির সালেশ্বর জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে